আসসালামু আলাইকুম। আমরা গত সিরিজে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে কি পান্ডাস সিরিজ এবং ডেটা ফ্রেম নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। কিন্তু আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের ডেটা। আসলে আমরা তার ডেটার সোর্স, আমরা ডেটা কোথায় পাবো? তো আমাদের যারা ডেটা অ্যানালাইসিস ফিল্ডে কাজ করি বা ধরেন আমরা যারা মেশিন লার্নিং করতে চাই তাদের জন্য সবথেকে বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে সেটা হচ্ছে Kaggle। Kaggle.com এ আমরা যদি যাই তাহলে সেখানে আমরা কি পাবো? বিভিন্ন ধরনের ডেটা সেট পাবো এবং এখানে আমাদের কম্পিটিশন করার সুযোগ আছে। তো Kaggle যাওয়ার পরে আপনারা একটা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে হচ্ছে গিয়ে এই যে কম্পিটিশন সেকশন যেখানে আছে সেখানে যদি যাই, আমরা এখানে এই যে টাইটানিক, তারপর হচ্ছে হাউস অ্যাডভান্স প্রেডিকশন, তারপর হচ্ছে এই যে ধরনের বিভিন্ন ধরনের কম্পিটিশন ক্রিয়েট করা আছে, যেগুলো প্রাইস মানি দেওয়া আছে প্রায় $1,000,000, $1,20,000। তো এগুলো হচ্ছে কি কম্পিটিশন করার জন্য। তো আমরা যেহেতু স্টার্টিংয়ে আছি, তো আমাদের বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের ডেটা সেট লাগবে প্র্যাকটিস করার জন্য। তো আমরা প্র্যাকটিস করার জন্য আমরা কী করবো, এই যে ডেটা সেটসে যাবো এবং ডেটা সেটসে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে বিভিন্ন ধরনের ডেটা ডাউনলোড করতে পারবো। এই যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা সেট, এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা সেট। যেমন আমি যদি বলি যে বাংলাদেশ হসপিটাল ডেটা সেট, এটা যদি দেখতে চাই তাহলে আমি এটার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমি এখানে দেখবো যে আমার এই যে নিচের দিকে গেলে এইখানে আমাদের যে হসপিটাল কাউন্ট ইন বাংলাদেশ ডিস্ট্রিক্ট ওয়াইজ, যা কোন ডিস্ট্রিক্টে কতগুলো হসপিটাল আছে এটার একটা কলাম যদি যায়, কলামে গেলে আমি দেখতে পারবো যে এই যে সিরিয়াল নাম্বার, আসলে এটার মধ্যে কী কী কলাম আছে। তো আমরা দেখছি অর্গানাইজেশন নেম আছে, ডিভিশন আছে, ডিস্ট্রিক্ট আছে, উপজেলা আছে, তারপর হচ্ছে নাম্বার অফ বেড আছে। তাহলে এই কয়েকটা হচ্ছে কি এই ডেটা ফাইলের মধ্যে আছে। আমরা যদি এই ডেটা ফাইলটা ডাউনলোড করতে চাই তাহলে আমাদের ডাউনলোড করার অপশনটা হচ্ছে এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই আমাদের কী হবে, এই ডেটা ফাইলটা ডাউনলোড এস জিপ। তারপর আনজিপ করে আমরা সিএসভি ফাইলটা বের করে ওটা আমরা ইউজ করব। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডেটা ফাইলগুলো ডাউনলোড করতে পারি। এছাড়া আমরা চাইলে এখান থেকে কোড সেকশনে গিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের মানুষের যারা আছে তারা হচ্ছে বিভিন্ন কোড করে রাখছে, তো তাদের কোডগুলো আমরা দেখতে পারি যে এই ডাটা সেটের উপরে তারা কী ধরনের কোড করেছে। তো এখন আমরা এটা প্র্যাকটিস করবো না, এটা আমরা প্র্যাকটিস করবো হচ্ছে যখন আমাদের পান্ডাস পুরোটা শেষ হয়ে যাবে এবং তারপরে পরবর্তীতে আমরা হচ্ছে ম্যাটপ্লট এবং সিবর্ণ শেষ করব। তারপরে আমরা এগুলো দেখবো এবং দেখে এই সকল ডেটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন টাইমে প্র্যাকটিস করবো। যেমন আমরা যদি এটা দেখি যে ইনি কী ধরনের কাজ করছে, তো এখানে দেখতেছি যে বিভিন্ন ধরনের কাজ আছে। এই যে ডেটা অ্যানালাইসিস করছে, বিভিন্ন ধরনের গ্রাফ করছে, এই যে গ্রাফ, আবার গ্রাফ করছেন। তো এভাবে সে হচ্ছে এখানে কি মানে অ্যানালাইসিস করছে তার মতন করে। তো আমরাও ভবিষ্যতে অ্যানালাইসিস করবো। আমরা যদি ভবিষ্যতে অ্যানালাইসিস করতে চাই তাহলে আমরা এখান থেকে কীভাবে অ্যানালাইসিস করতে পারি, যেমন ধরেন আমরা এই ডাটার উপরে অ্যানালাইসিস করতে চাচ্ছি, তাহলে আমাদের এই যে নিউ নোটবুকে ক্লিক করব, ক্লিক করে আমরা এইখানে হচ্ছে ডাটা অ্যানালাইসিস করব। এই যে এখানে হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইসিস করবো। আমাদের যে জুপিটার নোটবুকের মতন হুবহু একটা ইন্টারফেস আসবে এবং এখানে আমরা চাইলেই আমাদের ডাটা এই ডাটাটা নিয়ে এখানে অ্যানালাইসিস করতে পারবো এবং এই অ্যানালাইসিসগুলো ওপেন সোর্সের মতন হয়ে যাবে। অনেকটা হচ্ছে যে এরকমভাবে চলে আসবে এবং চলে আসার পরে আপনি হচ্ছে কী করতে হবে, এই কোডগুলো অন্য কেউ দেখতে পারবে। তো এগুলো হচ্ছে অনেক পরের বিষয়, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর আমরা যে সকল ডেটা নিয়ে কাজ করব পরবর্তীতে, যে সিরিজগুলো তৈরি হবে সেগুলোতে আমরা যে ধরনের ডেটা নিয়ে কাজ করব সবগুলা ডেটাই হচ্ছে তার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা কাইন্ডলি ডিসক্রিপশন থেকে হচ্ছে ডাউনলোড করে নেব। তো এই হচ্ছে গিয়ে Kaggle নিয়ে একটু শর্ট আলোচনা। আর এখানে এই যে আমাদের যে নোটবুক বা প্লাস বাটন চাপ দিলে যে এখানে আমরা যদি আমাদের কোডগুলো লিখি, সাপোজ লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এবং এখান থেকে আমরা চাইলেই কী করতে পারি, রান করতে পারি, তাই না? তো এইভাবে হচ্ছে কি আমরা এই কোডগুলো কী করতে পারি, রান করতে পারি। তো এটা হচ্ছে প্রথমবার একটু রান হইতে সময় নেবে। তো এইভাবে আমাদের বিভিন্ন ধরনের ডেটা সেট আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। যে ডেটা সেটে যাবো, আবার যদি আরও কিছু ডেটা সেট দেখি সেক্ষেত্রে হতে পারে যেমন এই যে ডেঙ্গু ডেটা সেটস অফ বাংলাদেশ, আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলে সেটা হচ্ছে কি জিপ হিসেবে ডাউনলোড হবে এবং জিপ ফাইলের ভিতরে একটা সিএসভি ফাইল অথবা এক্সেল ফাইল এই ধরনের ফাইলগুলো থাকবে, সেটা হচ্ছে আমরা ডেটা সেট হিসেবে ইউজ করবো। এবং যদি আমরা এই ডেটা সেটের উপরে দেখি যে এটা কি কলাম আছে, তাহলে কলামগুলো দেখতে পাবো জেন্ডার আছে, এজ আছে, তারপর হচ্ছে NS1, IGG, তারপর এই ধরনের বিভিন্ন কিছু ডেটা এখানে আছে। আর এখানে যদি আমরা কোডগুলো দেখি যেখানে অনেক মানুষ এসে কোডগুলো করে রাখছে যে ডেঙ্গু ইন বাংলাদেশ ডেটা অ্যানালাইসিস, ডেঙ্গু ইন বাংলাদেশ ডেটা অ্যানালাইসিস ML। তো এই ধরনের ডেটাগুলো আমরা এখান থেকে হচ্ছে কি তাদের কোডগুলো দেখতে পারি এবং কোডগুলো দেখে আমরা শিখতে পারি।